বীরভূম জেলার ইলামবাজারে প্রাচীন মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা দীর্ঘদিন ধরে ওই মন্দিরের জমি বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় গ্রামবাসী ও ভক্তদের দাবি, বহু পুরনো এই মন্দির কেবল ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে পুজো হয়ে আসছে, কিন্তু হঠাৎ করে মন্দির সংলগ্ন জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা শুরু হয়। এই ঘটনায় সরব হয়ে ওঠেন সাধারণ মানুষ। বিশেষ করে এলাকায় মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, যখনই ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন, পুলিশ এসে তাদের জোর করে বের করে দেয়। এমনকি মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়তে শুরু করে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা প্রশান্ত দাস, তিনি কি বলছেন শুনবো। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের এই জায়গা দুর্গা মাতার জায়গা, আমাদের 200 বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা ছিল আমাদের, এবং এখন কিছু অহিন্দু লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেবার চেষ্টা চলছে। আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা, গোটা গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে গাছের ডাল ভেঙে আমাদেরকে মারতে আসে। হ্যাঁ, ওই কিছু অহিন্দু লোক আমাদেরকে মারতে আসে। হ্যাঁ, এবং ওই ঝামেলা সৃষ্টি হয়। এবং আমাদের যে ওখানে যে সাব সেন্টার হচ্ছে, সেই সাব সেন্টারের কাজ বন্ধ রেখেছিলাম আমরা। আবার আজকে সেই সাব সেন্টার আজকে আবার এখন কাজ চালু করতে চাইছে, কিন্তু আমরা যদি প্রশাসন থেকে কাজ বন্ধ না করে, তাহলে আমরা কিন্তু পুনরায় আবার ঝামেলা করে আমরা কাজ আজকে বন্ধ করব, এর আন্দোলন করবো আমরা। হ্যাঁ, প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রশাসন আছে, প্রশাসনকে বললাম, প্রশাসন বললে বেশ ঠিক আছে, আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা যাচ্ছি ওখানে গিয়ে, এখন দেখো যদি বন্ধ না করে তাহলে পরে আমাদের এই আন্দোলন চলবে, আমরা আবার পুনরায় গিয়ে বন্ধ করব। স্বপন ঘোষ, তিনি কি বলছেন শুনবো। আমাদের অভিযোগ, এই জায়গাটা তো আমাদের 200 বছর ধরে আমাদের মন্দিরে, তো এখন বললাম না, কিছু অহিন্দু লোক এই জায়গাটিকে জবরদখল করার চেষ্টা করছে। তো আমরা বিভিন্ন জায়গায় প্রশাসন, আজকে এই জায়গাটি জবরদখল করতে গেলে আমরা কি করি, গ্রামবাসীরা এসে বাধা দিই। তখন প্রশাসনের সামনে গাছের ডাল ভেঙে করে ওখানে প্রশাসন নীরব দর্শক থাকে। হ্যাঁ, এবং এখানে কিছু নেতাও এরকম বক্তব্য দেয় শাসক দলের, যে যদি আগামী 26-এ সরকার থেকে যায় তাহলে তোরা ওই জায়গাটাও পাবি না, পুরো ইয়েটাই মন্দিরের সমস্ত জায়গায় তোদের দখল করে নেওয়া হবে। হ্যাঁ, শাসক দলেরই এক নেতা। হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে আগামী দিনে তোরা ওই জায়গায় গেলে তোদেরকে হবে। হ্যাঁ, এবং প্রশাসন আজকে আমরা যখন ওই আন্দোলনের পরে এখানে মন্দিরে থাকি, প্রশাসন মন্দির থেকে আমাদেরকে বের করে দেয়, তার সিসিটিভির ফুটেজও আমাদের আছে। হ্যাঁ, আমরা চাইছি এই জায়গা যদি এখন না হয়, এইখানে যদি সমস্যার সমাধান না হয়, ওই জায়গা যদি জবরদখল হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। প্রেমলতা সিংহ রায়, তিনি কি বলছেন শুনবো। আমরা আমাদের মন্দিরের জায়গা কাউকে নিতে দেবো না। আমরা যাবো আমাদের মন্দিরে। আমরা সকালে মহিলারা পুজো করতে এসেছিলাম, বা আরো বাইরের লোকেরা এসেছিল, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরের দুয়ার বন্ধ করে দিয়েছে প্রশাসন এসে। আমরা ছেলে পিলা সবাইকে লাঠিচার্জ করে বের করে দিয়েছে। না, ওনারা জায়গা ঘিরবেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো দর্শক হয়ে। মন্দিরের জায়গা ঘিরবে। আজকে নতুন না, এটা আজ 2-4 বছর ধরে এরকম চলছে। আমাদের জায়গা আমরা থাকতে পারবো না। কিছু অহিন্দু লোক, প্রশাসন নীরব। প্রশাসন লাঠি চার্জ করে, লাঠি দেখিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। প্রশাসনের সামনে আমাদের ছেলেদেরকে মেরেছে ওরা। আপনারা কি চাইছেন? আমাদের জায়গা আমাদের থাকবে। ভাঙ 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 যদিও স্থানীয় তৃণমূল নেতা দুলাল রায়ের দাবি, ওই জমিটি সরকারি জমি, পঞ্চায়েত সমিতির জায়গা এটি।
বোর্ডও লাগানো আছে, দুপক্ষই বলছে এই জমিটা আমাদের দিয়ে দাও, আমরা ধর্ম নিরপেক্ষভাবে সমাধান চাই। দুলাল রায় তিনি কি বলেছেন শুনবো। ওখানে একটা জায়গা আছে সরকারি পঞ্চায়েত সমিতির খাসের জায়গা, সেই জায়গাতে আমরা একটা হসপিটাল করা হয়েছে, একটা উপস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে এবং ওইখানের একটা যে জায়গা আছে সেই জায়গাটা বলতে চাই যে এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও, আর এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও। আমরা চেয়েছি এখানে মাননীয় মন্ত্রী থেকে ভাগ করে দিয়েছেন, সেই মোতাবেকই হবে, আলোচনা সাপেক্ষেই সেটার ঝামেলা হবে। আর ঝামেলা 5টা ছেলে যদি থাকে ঝামেলা একটু হতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নাই। আর আমাদের পক্ষে তো আমরা তো কোনো ধর্ম নিয়ে খেলবো না, আমাদের হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষভাবেই আমরা সমস্ত ফাইসালা করি, সেইভাবেই আমরা ফাইসালাটা করে দেবো। ওই জায়গাটা মানে কাদের নামে রয়েছে এখন? বর্তমানে পঞ্চায়েত সমিতির জায়গা, ওটা ভেস্টেড ল্যান্ড। আর যে মন্দির রয়েছে সেই মন্দির কমিটির দাবি যে ওই জায়গাটা তাদের ছিল না, এটা কার ছিল জানি না, না ও কোনো দখলে ছিল না, পঞ্চায়েত সমিতির দখলে আছে। পঞ্চায়েত সমিতি গাছপালা লাগিয়েছে, তার দিয়ে ঘিরে রেখেছে, পঞ্চায়েত সমিতির আওতায় আছে। বীরভূম জেলার ইলামবাজারের প্রাচীন মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা দীর্ঘদিন ধরে ওই মন্দিরের জমি বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় গ্রামবাসী ও ভক্তদের দাবি, বহু পুরনো এই মন্দির কেবল ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনো এখানে পুজো হয়ে আসছে, কিন্তু হঠাৎ করেই মন্দির সংলগ্ন জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা শুরু হয়। এই ঘটনায় সরব হয়ে ওঠেন সাধারণ মানুষ, বিশেষ করে এলাকায় মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, যখনই ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন পুলিশ এসে তাদের জোর করে বের করে দেয়, এমনকি মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়তে শুরু করে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনব। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই জায়গা দুর্গামাতার জায়গা, আমাদের 200 বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যেই আমরা ছিল আমাদের, এবং এখন কিছু অহিন্দু লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেবার চেষ্টা চলছে। আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা গোটা গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে আমাদের অভিযোগ এই জায়গাটা তো আমাদের 200 বছর ধরে আমাদের মন্দিরে, তো এখন বললাম না কিছু অহিন্দু লোক এই জায়গাটিকে জবরদখল করার চেষ্টা করছে। তো আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনে আজকে এই জায়গাটি জবরদখল করতে গেলে আমরা কি করি, গ্রামবাসীরা এসে বাধা দিই, তখন প্রশাসনের সামনে গাছের ডাল ভেঙে পরে ওখানে প্রশাসন নীরব দর্শক থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।